ওয়েলকাম টু লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেল। লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। এই চ্যানেলে আমরা আপকামিং স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামিনেশনের জন্য ইংলিশ সাবজেক্টের উপর মক টেস্ট সিরিজ শুরু করেছি। এর আগের ভিডিওতে আমরা 9-10 সিলেবাস থেকে একটি ফুল মক টেস্ট প্র্যাকটিস করেছি, তোমরা অনেকেই ভালো স্কোর করেছো। এবং আজকে আমরা করব মক টেস্ট 2, যেটা থাকবে 9-10 সিলেবাসের থেকে। এই রকম মক টেস্ট সিরিজ পেতে ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আজকেও তোমাদের 7টা কোয়েশ্চেন থাকবে এবং আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখব। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু রিগার্ডিং দ্য লুসি পোয়েমস। 9-10 সিলেবাসে তোমরা জানো সেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা 5টা লুসি পোয়েমস সিলেবাসে ইনক্লুড আছে। তোমাদের বলতে হবে যে লুসি পোয়েমসের মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু। আমরা অপশনসগুলো দেখব। অল অফ দেম ওয়ার পাবলিশড ইন লিরিক্যাল ব্যালাডস, প্রত্যেকটাই কি লিরিক্যাল ব্যালাডসে পাবলিশ হয়েছিল? অপশন বি, দে আর ইউনিফাইড বাই থিম বাট নট ইন ন্যারেটিভ, তারা প্রত্যেকটা কবিতাই একটা থিমের দ্বারা কানেক্টেড। অপশন সি, দে আর অনলি অটোবায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্টস, সেখানে শুধু আমরা অটোবায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্টসই পাই, আর অন্য কিছু পাই না। অপশন ডি, লুসি ইজ আ রিয়েল হিস্টোরিক্যাল ফিগার। অপশন ডিতে বলছে লুসি একটা সত্যি সত্যি হিস্ট্রিক্যাল ফিগার। তাহলে কোন স্টেটমেন্টটা ট্রু? আমরা দেখতে পাবো যে অল অফ দেম আর পাবলিশড ইন লিরিক্যাল ব্যালাডস, এই স্টেটমেন্টটা কিন্তু রং। কারণ 5টা কবিতার মধ্যে 4টে কবিতা লিরিক্যাল ব্যালাডসে পাবলিশ হলেও আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন মেন, এই কবিতাটা কিন্তু 1807-এ পাবলিশ হয়েছিল। পোয়েমস ইন 2 ভলিউমস এখানে পাবলিশ হয়েছিল, তাই এটা লিরিক্যাল ব্যালাডসে পাবলিশ হয়নি। তাই অপশন এটা ট্রু হচ্ছে না। লুসি ইজ আ রিয়েল হিস্টোরিক্যাল ফিগার, এটাও কিন্তু ট্রু নয়, কারণ লুসির কোনো আইডেন্টিটি আমরা সেরকমভাবে পাই না। অপশন সি বলেছে দে আর অনলি অটোবায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্টস, শুধুই অটোবায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্টস, আমরা সেটা বলতে পারবো না। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দে আর ইউনিফাইড বাই থিম বাট নট ইন ন্যারেটিভ। ন্যারেটিভগুলো অন্য অন্য হলেও 5টা লুসি পোয়েমসের থিম কিন্তু একই, সেখানে তিনি লুসির ব্যাপারেই বলছেন। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়েন ওয়াজ দ্য লেগুন পাবলিশড। দ্য লেগুন এই শর্ট স্টোরিটি পাবলিশ হয়েছিল কবে? দ্য লেগুন এটা কম্পোজ করা হয়েছিল 1896-এ এবং এটা পাবলিশ হয়েছিল জানুয়ারি 1897, অর্থাৎ পরের বছরই পাবলিশ হয়েছিল কর্নহিল ম্যাগাজিনে। দ্য কর্নহিল ম্যাগাজিন এখানে পাবলিশ করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য লেন্থ অফ সলিটারি সেল ইন হুইচ ফল্ডার ওয়াজ কেপ্ট ওয়াজ। তোমরা জানো যে দ্য জাস্টিস এই প্লেতে ফল্ডারকে 1 মাসের জন্য সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছিল এবং তার যে সলিটারি সেলটা ছিল, তো সেলের ডেসক্রিপশন আমরা পুরো ডেসক্রিপশন পাবো এবং সেখানে আমরা দেখতে পাবো লেন্থটা বলা আছে। লেন্থটা কত ছিল? লেন্থ হয়ে যাবে 13 ফিট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 13 ফিট। কোয়েশ্চেন নাম্বার 4, মনি ওয়াজ। মনি ছিল যে 4জন প্রিজনার ছিল দ্য জাস্টিস প্লেতে, আমরা যে 4জন প্রিজনারের নাম পাই তার মধ্যে মনিও ছিল অন্যতম, এবং মনির এজ কত ছিল সেটা তোমাদের বলতে হবে। মনি ওয়াজ অ্যাবাউট 56 ইয়ার্স ওল্ড। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এই প্লেতে কিন্তু আমরা যে ক্যারেক্টারের ডেসক্রিপশনগুলো পাবো, তাদের এজ কত বা তাদের ড্রেস সংক্রান্ত যে ইনফরমেশন, সেগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, তোমরা এগুলো খুব মন দিয়ে পড়বে। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ওয়াইল্ডেস্ট বিউটি মক্স। দ্য ওয়াইল্ডেস্ট বিউটি এই টার্মটা আমরা পাই স্ট্রেঞ্জ মিটিং। স্ট্রেঞ্জ মিটিং এই কবিতায়। তো স্ট্রেঞ্জ মিটিং কবিতায় কবি বলেছেন যে ওয়াইল্ডেস্ট বিউটি কোথায় থাকে না? ইন আইজ অর ব্রেডেড হেয়ার, চোখ বা ব্রেডেড হেয়ারের মধ্যে থাকে না। ওয়াইল্ডেস্ট বিউটি মক্স দ্য স্টেডি রানিং অফ দ্য আওয়ার। স্টেডি রানিং অফ দ্য আওয়ার মিন্স টাইম। তাহলে ওয়াইল্ডেস্ট বিউটি কাকে মক করে? টাইমকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 6, ডেলাস হেয়ার ওয়াজ কম্পেয়ার্ড টু আ ক্যাসকেড অফ ব্রাউন ওয়াটার্স, গ্রে ওয়াটার্স, ব্লু ওয়াটার্স না ব্ল্যাক ওয়াটার্স। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ব্রাউন ওয়াটার্স। দ্য গিফট অফ দ্য ম্যাজাই এই শর্ট স্টোরিতে আমরা ডেলাস হেয়ারের কালারটা পাবো, বা ডেলার হেয়ারকে যে ক্যাসকেডের সাথে কম্পেয়ার করেছে সেটা আমরা দেখতে পাবো। কোয়েশ্চেন নাম্বার 7, ওয়ান শুড নট ডিল উইথ ওয়ানস প্রাইভেট প্রবলেমস ইন ওয়ানস রাইটিংস অ্যাজ। যখন আমরা
কোনো কিছু লিখতে যাই তো আমাদের নিজেদের প্রাইভেট প্রবলেমসের কথা আমাদের রাইটিংসের যাতে ইনক্লুড না হয়। সেটা কেন? প্রিন্সিপালস অফ গুড রাইটিং এই এসেতে আমরা পাই যে এটা করা উচিত নয়, কারণ ইট মে নট অ্যাট্রাক্ট দ্য রিডার্স, এটা হয়তো রিডার্সদের অ্যাট্রাক্ট করবে না। তোমার প্রাইভেট প্রবলেমসের কথা শুনে রিডার্সের তো কোনো লাভ নেই, তাই সেটা রিডার্সদের অ্যাট্রাক্ট করবে না, তাই এটা আমাদের অ্যাভয়েড করাই উচিত। কোয়েশ্চেন নাম্বার 8, হিউম্যানি আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল ইজ নেসেসারি টু। কোনো কিছু লিখতে গেলে তার আগে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। কেন? টু গেট দেম ইন্টারেস্টেড ইন আওয়ার রাইটিং, তাদেরকে আমাদের রাইটিংয়ের প্রতি ইন্টারেস্টেড করার জন্য তাদেরকে আমাদের বুঝতে হবে। রিডারদের যদি তুমি না বোঝো তাহলে রিডারদের কী পছন্দ সেই অনুযায়ী আমরা তো লিখতে পারবো না, তাই রিডারদের কী পছন্দ সেইটা অনুযায়ী তাদেরকে যদি আমাদের রাইটিংয়ে ইন্টারেস্টেড করাতে হয় তাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট অনুযায়ী আমাদের লিখতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ডাজ দ্য ওয়েস্ট উইন্ড ডু টু দ্য ইয়েলো অ্যান্ড রেড অটম লিভস। দ্য ওয়েস্ট উইন্ড এই পোয়েমে আমরা জানি যে অটম লিভস, ওয়েস্ট উইন্ড এই অটমনাল লিভসে কী করছে, তাদের মেক্স দেম ফ্লাই, তাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে। যেমন এনচেন্টারকে দেখলে গোস্টরা উড়ে চলে যায়, সেই রকম ওয়েস্ট উইন্ডকে দেখে ইয়েলো রেড অটম লিভস যেন উড়ে চলে যাচ্ছে, তাই তাদের মেক্স দেম ফ্লাই, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য প্রফেসি দ্যাট হ্যাজ বিন মেনশন ইন দ্য পোয়েম ইজ অ্যাবাউট। দ্য ওয়েস্ট উইন্ড এই কবিতায় একটা প্রফেসির কথা উল্লেখ আছে। প্রফেসিটা আমরা পাই কোন সেন্টেন্সে? ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তার মানে হলো অ্যাডভেন্ট অফ গোল্ডেন এজ আফটার অ্যান এজ অফ অপারেশন অ্যান্ড আনহ্যাপিনেস। একটা অপারেশন এবং আনহ্যাপি একটা এজের পরেই কিন্তু গোল্ডেন এজের অ্যাডভেন্ট হয়। কোয়েশ্চেন নাম্বার 11, হু ইজ হিউ মিলার ইন দ্য প্লে জাস্টিস। জাস্টিস এই গল্পে এই প্লেতে হিউ মিলার এই ক্যারেক্টারটা তিনি কী ছিলেন? হিউ মিলার ছিলেন, হি ইজ দ্য প্রিজন চ্যাপলিন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হি ইজ দ্য প্রিজন চ্যাপলিন। কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ ও ক্লেয়ারি। ও ক্লেয়ারি এও ছিল আর এক প্রিজনার দ্য জাস্টিস প্লেতে, তার ন্যাশনালিটি কী ছিল? ও ক্লেয়ারি ছিল একজন আইরিশম্যান, হি ইজ অ্যান আইরিশম্যান, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 13, হোয়ার ইন দ্য হাউস ওয়াজ দ্য স্টোরি অফ দ্য চিলড্রেন অ্যান্ড দেয়ার আঙ্কেল কার্ভড আউট। দ্য ড্রিম চিলড্রেন এই এসেতে আমরা দেখব যে একটা চিলড্রেনদের স্টোরি কার্ভ করা আছে, চিলড্রেন অ্যান্ড দেয়ার আঙ্কেল, তো সেটা কিসের উপরে কার্ভ করা ছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ইন দ্য উড আপন দ্য চিমনি পিস অফ দ্য গ্রেট হল। গ্রেট হলে যে চিমনি পিস ছিল সেটা ছিল কাঠের তৈরি এবং তার উপরেই ওই টু চিলড্রেন অ্যান্ড দেয়ার আঙ্কেলের এই স্যাড স্টোরিটা কার্ভ আউট করা আছে। কোয়েশ্চেন নাম্বার 14, ইউ লিভ বাই ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি। হেয়ার দ্য ওয়ার্ড লিভ মিনস দ্য লাস্ট রাইড টুগেদার এই কবিতায় আমরা এই লাইনটি পাবো, এবং এখানে ইউর লিভ মানে হলো ইউর পারমিশন। একটা লাস্ট রাইডের জন্য লাভার তার বিলাভেটের থেকে পারমিশন চাইছেন, তাই এখানে লিভ মানে হলো পারমিশন, ইউর পারমিশন ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি। কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট প্রম্পটেড দ্য বিলাভেড টু গ্র্যান্ট দ্য স্পিকার্স রিকোয়েস্ট অফ লাস্ট রাইড। আমরা দেখব বিলাভেড কিন্তু তার লাস্ট রাইডের যেই রিকোয়েস্টটা সেটা তিনি হ্যাঁ করছেন, তাই তিনি সম্মতি জানাচ্ছেন। তো তিনি সম্মতি জানানোর জন্য কোন জিনিসটা তাকে প্রম্পট করছে? প্রাইড, পিটি, পাওয়ার, পজিটিভনেস, সঠিক উত্তর কী হবে? আমরা দেখব যেখানে প্রাইড অ্যান্ড পিটি এর মধ্যে একটা দ্বন্দ্ব চলবে এবং পিটি উড বি সফেনিং থ্রু, শেষে তিনি পিটি তাকে প্রম্পট করবে যে তার ওই তার রিকোয়েস্টটা গ্র্যান্ট করার জন্য তিনি ওয়ান লাস্ট রাইড তার সাথে করতে চাইবেন। কোয়েশ্চেন নাম্বার 16, ইউলিসিস ওয়ান্টস টু ফলো নলেজ লাইক আ। ইউলিসিস নলেজকে ফলো করতে চাইছিল কিসের মতো? লাইক আ সিঙ্কিং স্টার, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার।
কোয়েশ্চেন নাম্বার 17, 17 নম্বর কোয়েশ্চেন থেকে আমরা কিছু গ্রামারের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নেব। তোমাদের 60 নম্বরে যে টোটাল এক্সামটা হবে সেখানে কিন্তু তোমরা 17 থেকে 20টা কোয়েশ্চেন, 17 to 20 প্লাস কোয়েশ্চেন গ্রামার থেকে এক্সপেক্ট করতে পারো। তাই টেক্সচুয়াল কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার সাথে সাথে তোমাদের কিন্তু গ্রামারটাও খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যারা আমার অনলাইন পেড মক টেস্ট গ্রুপে জয়েন হতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমার পেড মক টেস্ট গ্রুপে জয়েন হতে পারো। আমরা অগস্ট মাসে মক টেস্ট শুরু করছি 2 তারিখ থেকে। 2 তারিখ থেকে শুরু হচ্ছে 9-10-এর জন্য এবং 3 তারিখে সানডে। তো আমরা স্যাটারডে করি 9-10-এর মক টেস্ট এবং সানডে 11-12-এর জন্য। সেখানে তোমরা নিজেদের প্রিপারেশন কতটা হয়েছে সেটা আরেকবার যাচাই করে নিতে পারবে। আমাদের সেখানে 250 প্লাস স্টুডেন্টস মক টেস্ট দিচ্ছে। সেখানে তোমরা নিজেদের র্যাঙ্কও বুঝতে পারবে, কারণ আমরা টপ 10 পার্টিসিপেন্টসদের রেজাল্ট পাবলিশ করি এবং তোমার প্রিপারেশন কতটা হয়েছে সেটা বুঝে নেওয়ার জন্য মক টেস্টগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে। ডিটেলসের জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। সেখানে তোমরা মক টেস্ট ডিটেলস পেয়ে যাবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17-এ বলছে, আই ওয়াকড আউট ড্যাশ আই ওয়ান্টেড টু ব্রিথ সাম ফ্রেশ এয়ার। এই শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানে কি বসবে? আমি বাইরে বেরিয়ে গেলাম বিকজ আই ওয়ান্টেড টু ব্রিথ সাম ফ্রেশ এয়ার। আমি কিছুটা ফ্রেশ এয়ার নিতে চাই। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বিকজ। দ্যাট এখানে হবে না, এখানে বিকজটাই হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, শি সোয়ালোড ড্যাশ হার ব্রেকফাস্ট ইন আ হারি। সে তার ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি খেয়ে নিল। সোয়ালোড সাথে কি হয়? সোয়ালোড ডাউন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শি সোয়ালোড ডাউন। কোয়েশ্চেন নাম্বার 19, we would be grateful if you dash let us know what medicine we should take for this ailment. এখানে সঠিক উত্তর কি হবে? মে, কুড নাকি শুড না স্যাল? সঠিক উত্তর হয়ে যাবে কুড। we would be grateful if you could let us know what medicine we should take for this ailment. Question number 20, one who does not care for art or literature is called. যে আর্ট আর লিটারেচার নিয়ে কোনো রকম কেয়ার করে না তাকে কি বলবো? তাকে বলবো ফিলিস্টিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিলিস্টিন। কোয়েশ্চেন নাম্বার 21, মেক এ বিলাইন ইমপ্লাইজ। এটা একটা ইডিওমেটিক ইডিয়াম। এই ইডিয়ামের মানে কি হবে? এই ইডিওমেটিক এক্সপ্রেশনের মানে হবে গো স্ট্রেট টু। মেক এ বিলাইন মানে হলো গো স্ট্রেট টু। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 22, পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড উইভ। প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এগুলোও কিন্তু গ্রামারের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো উইভের পাস্ট ফর্ম করলে আমরা পাবো উভ, WOVE। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 23, দ্য বয় ওয়ান্টস হিজ মাদার। ইন দিস সেন্টেন্স দ্য বয় ইজ। এটা একটা কেস থেকে কোয়েশ্চেন আছে। কোন কেসে আছে? নমিনেটিভ কেস নাকি অবজেক্টিভ কেস না পজিটিভ কেস না জেনেটিভ কেস? যেহেতু দ্য বয় এটা এই সেন্টেন্সের সাবজেক্ট, তো সাবজেক্ট হলে সেটা সবসময় হয়ে যায় নমিনেটিভ কেস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 24, কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড টপ। এই টপ ওয়ার্ডটার কম্পারেটিভ ডিগ্রি করলে আমরা কি পাবো? এর কম্পারেটিভ ডিগ্রি হবে উইদাউট এ কম্পারেটিভ ফর্ম। কিছু কিছু ওয়ার্ড আছে যেমন টপ, ডাউন, ইস্টার্ন, হেড, এদের কোনো কম্পারেটিভ ফর্ম হয় না। এটা পজিটিভ ফর্ম হয় এবং সুপারলেটিভ ফর্ম হয়। যেমন টপের সুপারলেটিভ ফর্ম হয়ে যাবে টপ মোস্ট, হেডের হেড মোস্ট, ইস্টার্ন ইস্টার্ন মোস্ট, কিন্তু এদের কোনো কম্পারেটিভ ফর্ম হয় না। কোয়েশ্চেন নাম্বার 25, she acted the role with great skill. In this sentence a transitive verb becomes intransitive নাকি an intransitive verb becomes transitive? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে an intransitive verb becomes transitive verb। কারণ এই যে ভার্বটা আছে অ্যাক্ট, এটা কিন্তু নর্মালি ইন্ট্রানজিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নেয় না। যেমন দ্য অ্যাক্টর উইল অ্যাক্ট, অ্যাক্টর অ্যাক্ট করবে, তাহলে এর কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সে অ্যাক্টেড দ্য রোল, এখানে অবজেক্ট বসেছে দ্য রোল, তাহলে এখানে
ইন্ট্রানজিটিভ ভার্বটাকে আমরা ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করেছি, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 26, I do not like him for he is a wicked boy. Here for is used as, for এই ওয়ার্ডটা কী রকম কনজাংশন হিসাবে ইউজ হয়েছে। আমরা জানি যে কোঅর্ডিনেটিং যে কনজাংশনগুলো আছে তাদেরকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হবে কপুলেটিভ, একটা হলো অল্টারনেটিভ, একটা হলো অ্যাডভার্সেটিভ এবং ইলেটিভ, চার রকম কনজাংশন। তার মধ্যে কপুলেটিভের উদাহরণ কি, কপুলেটিভ বা কিউমুলেটিভ, এটাও বলতে পারি কিউমুলেটিভ। তো কিউমুলেটিভ বা কপুলেটিভ কনজাংশন হয় অ্যান্ড, বোথ, এইগুলো মানে যেগুলো দ্বারা জয়েন করানো হয়। অল্টারনেটিভ হয় যেটা অল্টারনেটিভ সাজেস্ট করে, যেমন আইদার অর, নাইদার নট, এইগুলো। অ্যাডভার্সেটিভ হয় যেটা কন্ট্রাস্ট বোঝায়, যেমন বাট, ইয়েট, অনলি, এইগুলো। আর যেটা কোনো একটা ইনফারেন্স বোঝায় সেগুলো হয়ে যায় ইলেটিভ। ইনফারেন্স মানে দেয়ারফোর, সো, ফর, এগুলো। তো এখানে আমরা জানি ফরওয়ার্ডটা চেয়েছিল, তাহলে এটা হয়ে যাবে ইলেটিভ কনজাংশন। কোয়েশ্চেন নাম্বার 27, হি ইজ দ্য ড্যাশ প্লেয়ার অফ দ্য টিম। সে প্লেয়ার, টিমের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট প্লেয়ার, সেটা বোঝাতে আমরা কী ব্যবহার করব, ফোরমোস্ট। এখানে কিন্তু কোনো পজিশনের কথা বোঝাচ্ছে না, তাই আমরা ফার্স্ট ব্যবহার করব না। হি ইজ দ্য ফোরমোস্ট প্লেয়ার অফ দ্য টিম। কোয়েশ্চেন নাম্বার 28, ইয়োর হেল্প ইজ ইন্ডিসপেন্সিবল ড্যাশ মি। ইন্ডিসপেন্সিবল এর সাথে ফিক্সড প্রিপোজিশন হয়ে যাবে টু। ইয়োর হেল্প ইজ ইন্ডিসপেন্সিবল টু মি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 29, ডু নট ড্যাশ বুকস ফ্রম দ্য সেলফ। সেলফ থেকে বইগুলো নিও না, তাহলে এটা হয়ে যাবে টেক অফ। টেক অফ করা মানে বই সরিয়ে নেওয়া, মানে কোনো কিছু সরিয়ে নেওয়া। কোয়েশ্চেন নাম্বার 30, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। যদিও সে পোর বাট অনেস্ট, হেয়ার দো ইজ ইউজড অ্যাজ। এখানে দোটা কী হিসেবে ব্যবহার হয়েছে, এখানে দোটা ব্যবহার হয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। এখানে একটা অফ হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 31, ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফুল। ফুল এই ওয়ার্ডের ভার্ব করলে আমরা পাবো ফিল। কোয়েশ্চন নাম্বার 32, মিসেস অডফিস ওয়াজ দ্য। মিসেস অডফিস এই ক্যারেক্টারটা আমরা কোথায় পাই, সি স্টুপস টু কনকার এই ড্রামাতে পাই, এবং সে কে ছিল, মিসেস অডফিস ওয়াজ দ্য কিউরেটস ওয়াইফ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 33, দ্য লাভ স্টোরি অফ ডার্বি অ্যান্ড জোন ওয়াজ ফাউন্ড ইন দ্য পোয়েম। ডার্বি অ্যান্ড দ্য জোন, এই যে লাভ স্টোরিটা আমরা কোন পোয়েমে পাই, দ্য জয়েস ইফ লাভ নেভার ফরগেট, এই পোয়েমে পাই। কোয়েশ্চন নাম্বার 34, আই এম সারপ্রাইজ দ্যাট ওয়ান হু ইজ সো ওয়ার্ম আ ফ্রেন্ড ক্যান বি সো কুল আ লাভার। হু ইজ দ্য স্পিকার। এখানে স্পিকার হলো হেস্টিংস, এবং সে এটা তার বন্ধু মাল্লোকে বলছে। কোয়েশ্চন নাম্বার 35, মাই টিয়ার্স উইল নেভার স্টপ দিস ইজ বিকজ। মাই টিয়ার্স উইল নেভার স্টপ, এটা সি স্টুপস টু কনকার প্লেতে যে প্রোলগ সেকশনটা আছে সেখানে পাবো। এখানে উডওয়ার্ড বলছে, কারণ অ্যাজ এ সেন্টিমেন্টাল প্লেয়ার হিজ এন্টায়ার ফেলিওর টু স্কুইজ আউট ওয়ান ড্রপ টিয়ার্স। যেহেতু কমিক মিউজ এখন অন দ্য ভার্জ অফ ডেথ, এটা অন দ্য ভার্জ অফ ওয়েল করা আছে, এটা হবে না, এটা ডেথ হবে। তাই তিনি অ্যাজ এ সেন্টিমেন্টাল প্লেয়ার তিনি এক ফোঁটাও চোখে জল ফেলতে পারবেন না, তাই তার কান্না থামবে না যদি কমিক মিউজ মারা যায়। কোয়েশ্চেন নাম্বার 36, ফল্ডার অল্টার দ্য চেক অন। ফল্ডার চেকটা অল্টার করেছিল কবে, 7 জুলাই, এবং সেদিন দিনটা ছিল ফ্রাইডে। এই ডেট এবং কি বার ছিল সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা হচ্ছে একটা মেন ইভেন্ট এই প্লেতে। তাহলে ফল্ডার চেকটা অল্টার করেছিল 7 জুলাই এবং সেটা ছিল ফ্রাইডে। কোয়েশ্চেন নাম্বার 37, হু রিজেম্বল টু এ সিডেন্টারি ড্রাগন। সিডেন্টারি ড্রাগনের মতো কাকে দেখতে লাগছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাউলে, এবং কাউলে ছিল ওই ব্যাংকের ক্যাশিয়ার। কোয়েশ্চেন নাম্বার 38, দেয়ার ইজ সামথিং ইন ক্যারেক্টার ইজ নট দেয়ার, দ্য স্পিকার ওয়াজ। এই কথাটা কে বলছেন, এটা বলছেন জেমস হাউ। জেমস হাউ কোকসনকে এটা বলছে,
there is something in character is not there. Question number 39. What work was allotted to Folder in prison? ফল্ডারকে প্রিজনে কি কাজ দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে স্টিচিং বাটন হোলস ইন শার্টস, শার্টসের মধ্যে বাটন হোল তৈরি করার কাজ। কোয়েশ্চন নাম্বার 40. ইন দ্য বিগিনিং অফ দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান উই ফাইন্ড রায়না। রায়না কে আমরা প্রথম কোথায় দেখতে পাই? রায়নাকে আমরা প্রথম দেখতে পাই অন দ্য ব্যালকনি। তোমরা এর আগে মক টেস্ট 1-এ যে ইভসড্রপিংয়ের একটা রেফারেন্স ছিল, ইটস হার অ্যাবোমিনেবল হ্যাবিট, সেটা কিন্তু ক্যাথরিন বলছে, মানে রায়নার মা, এবং সেটা রায়নাকে উদ্দেশ্য করে বলছে। সেখানে তোমরা অনেকেই দেখলাম যে নিকোলা অ্যান্সার করছো, এটা নিকোলা কিন্তু হবে না। ইভসড্রপিংয়ের অভ্যাসটা কিন্তু ছিল রায়নার। একটু তোমরা খুব ভালো করে দেখো, অ্যাক্ট 2-তে এই রেফারেন্স আমরা পাবো, আর্মস অ্যান্ড দ্য ম্যান প্লে অ্যাক্ট 2। কোয়েশ্চেন নাম্বার 41. অ্যান্ড দ্য মিস্ট্রি ইজ অ্যাট এন্ড, হাউ ডাজ দ্য মিস্ট্রি কেম টু অ্যান এন্ড? আর্মস অ্যান্ড দ্য ম্যানে আমরা দেখতে পাবো যে যখন রায়না প্রথম ব্লুন্সলিকে দেখছে, তারপরে তার মিস্ট্রিটা এন্ড হচ্ছে। তাহলে হোয়েন রায়না সিজ ব্লুন্সলি ফর দ্য ফার্স্ট টাইম। কোয়েশ্চেন নাম্বার 42. অ্যাক্ট 2 অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান স্টার্টস। অ্যাক্ট 2টা কখন শুরু হচ্ছে? ইন দ্য মর্নিং। অ্যাক্ট 2 এবং অ্যাক্ট 3 সেটা কিন্তু একই দিনে হচ্ছে। অ্যাক্ট 2টা হচ্ছে ইন দ্য মর্নিংয়ে, আর ইন দ্য আফটারনুন হচ্ছে অ্যাক্ট 3। কোয়েশ্চেন নাম্বার 43. হু সাসপেক্টেড দ্য ফিউজিটিভস প্রেজেন্স ইন রায়নাস রুম? রায়নাস রুমে যে কোনো ফিউজিটিভ আছে, এটাকে প্রথম সাসপেক্ট করেছিল, এটা করেছিল লৌকা। লৌকা তার পিস্তলটা দেখে নিয়েছিল অটোম্যানের উপর, এবং সেখান থেকেই সে সাসপেক্ট করেছিল। কোয়েশ্চেন নাম্বার 44. ইন দ্য মুভি উই জাস্ট ড্যাশ দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি সিনস। মুভিতে আমরা শুধুমাত্র এক্সট্রাঅর্ডিনারি সিনগুলোই দেখি, তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হবে উই জাস্ট হ্যাভ সিন। যেহেতু জাস্ট আছে, তাই এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে করব। কোয়েশ্চেন নাম্বার 45. সি এক্সপেক্টস দ্যাট হার সান ক্যান রিটার্ন, মে রিটার্ন, শুড রিটার্ন, নাকি কুড রিটার্ন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মে রিটার্ন। পসিবিলিটির কথা বলেছে। কোয়েশ্চেন নাম্বার 46. আই শ্যাল ফলো ইউ হোয়ার ইউ গো। এটা কোন ক্লজে আছে? হোয়ার ইউ গো, এই পার্টটা আন্ডারলাইন করা আছে, তো হোয়ার ইউ গো এটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। এখানে ভার্বের সাথে কিছু অ্যাড করছে, যে কোথায় ফলো করব? হোয়ার ইউ গো, যেখানে তুমি যাবে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। কোয়েশ্চেন নাম্বার 47. আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। হোয়েন হি উইল কাম, এটা কিন্তু দেখো দ্য টাইমের পরে বসেছে, যে নাউন হচ্ছে দ্য টাইম, এবং নাউনকে এটা বিশেষিত করছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। কোয়েশ্চেন নাম্বার 48. ইউ এনজয়েড দ্যাট। ডিড নট ইউ, ডিড ইউ, হ্যাভ নট ইউ, না হ্যাড নট ইউ? সঠিক উত্তর কী হবে? যেহেতু কোয়েশ্চেন ট্যাগটা এটা পজিটিভ একটা স্টেটমেন্টে আছে, তাহলে কোয়েশ্চেন ট্যাগ যেটা আমরা করবো সেটা অবশ্যই নেগেটিভ হবে, এবং এনজয়েড আছে, তাই এটা হয়ে যাবে ডিড নট ইউ। সঠিক উত্তর অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 49. ডিউরিং রেনি সিজন দি স্ট্রিম ওয়াজ ওভারফ্লোড, ওভারফ্লো, ওভারফ্লোন, হ্যাজ ওভারফ্লো। সঠিক উত্তর কী হবে? ওয়াজ আছে, তার মানে এটা প্যাসিভে আছে, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে ওভারফ্লোড। ডিউরিং রেনি সিজন দি স্ট্রিম ওয়াজ ওভারফ্লোড। কোয়েশ্চেন নাম্বার 50. প্লুরাল ফর্ম অফ সিলেবাস। সিলেবাস এই ওয়ার্ডে প্লুরাল করলে আমরা পাবো সিলেবি। কোয়েশ্চেন নাম্বার 51. হুম আর ইউ টকিং ড্যাশ। হুম আর ইউ টকিং টু? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 52. দ্য অ্যাডজেক্টিভ অফ সান। সান এই ওয়ার্ডের অ্যাডজেক্টিভ করলে আমরা কী পাবো? ফিলিয়াল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 53. অন অ্যারাইভিং দেয়ার আই ফেল্ট অ্যাট ইজ। হেয়ার অ্যারাইভিং ইজ, এখানে অ্যারাইভিং ওয়ার্ডটা জিরান্ড, নাকি পাস্ট পার্টিসিপেল, নাকি প্রেজেন্ট পার্টিসিপেল, নাকি ভার্বাল নাউন? এটা সঠিক উত্তর হয়ে যাবে জিরান্ড। আমরা দেখতে পাচ্ছি অন হচ্ছে প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে বসেছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে, এবং নাউনই একটা নাউনই কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, এবং জিরান্ডই নাউনের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপেল কিন্তু পার্টিসিপল, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের কাজ করে না, তাই সঠিক উত্তর হয়ে যাবে জিরান্ড। কোয়েশ্চেন নাম্বার 54.
আর ইউ রেডি ফর দ্য টেস্ট? দিস সেন্টেন্স ইজ অ্যান ইনস্টেন্স অফ। কোন মুডে আছে এই সেন্টেন্সটা? এটা আছে ইন্ডিকেটিভ মুড। এটা কোয়েশ্চেন করা হচ্ছে, সিম্পল কোয়েশ্চেন, তাই সেটা হয়ে যাবে ইন্ডিকেটিভ মুড। কোয়েশ্চেন নাম্বার 55, হুইচ সেকশন অফ দ্য ফলোয়িং হ্যাজ অ্যান এরার ইফ এনি? এরার তোমাদের চুজ করতে হবে যে কোন পার্টে এরার আছে। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তাহলে এটা এ শেক্সপিয়ার হবে না, এটা হয়ে যাবে দ্য শেক্সপিয়ার। তাহলে এখানে বি পার্টে এরার আছে। কোয়েশ্চেন নাম্বার 56, হি ইজ দ্য ম্যান আই স ইন দিস সেন্টেন্স দ্য রিলেটিভ প্রোনাউন ওমিটেড ইজ। এখানে কোন রিলেটিভ প্রোনাউনটা ওমিটেড আছে? হুম, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হি ইজ দ্য ম্যান হুম আই স। কোয়েশ্চেন নাম্বার 57, গুড হেভেন্স সেভ মি, দ্য বোল্ড পোর্শন ইন দ্য সেন্টেন্স ইজ এ অর অ্যান। কী ফ্রেজে আছে গুড হেভেন্স? আমরা দেখতেই পাচ্ছি যে ইন্টারজেকশনাল একটা সাইন আছে এবং এটা ইন্টারজেকশনাল ফ্রেজই হবে, ইন্টারজেকশনাল ফ্রেজ। কোয়েশ্চেন নাম্বার 58, ইফ সি গোজ দেয়ার হি উইল বি পানিশড, যদি সে সেখানে যায় তাকে পানিশ করা হবে। এই সেন্টেন্সটা কী মোডে আছে? এটাও কিন্তু ইন্ডিকেটিভ মোডে আছে, কারণ এখানে একটা ফ্যাক্টের কথাই বলছে, এখানে কোনো কল্পনার কথা বলেনি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিকেটিভ মোড। কোয়েশ্চেন নাম্বার 59, দ্য লাইন আই সেড দেন ডিয়ারেস্ট সিন্স ইট ইজ সো ইট শোজ দ্য স্পিকার্স, এই লাইনটা স্পিকারের কি দেখাচ্ছে? সারেন্ডার টু ফেট, তিনি তার ফেটের কাছে অলরেডি সারেন্ডার করে গেছেন। আজকে সেটার লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 60, হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ মিন বাই লিটল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স? লিটল উই সি দ্যাট ইজ আওয়ার্স, এটার মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ কী বোঝাতে চেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিউম্যান হ্যাভ লস্ট দেয়ার ইমোশনাল বন্ড উইথ নেচার। মানুষ মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের পেছনে এতই ব্যস্ত যে তারা নেচারের সাথে তাদের বন্ডটা হারিয়ে ফেলছে। তাহলে আমাদের 60টা কোয়েশ্চেন শেষ হলো। তোমরা আমার কমেন্টে অবশ্যই জানিও যে আউট অফ 60 তোমাদের কার কত স্কোর হয়েছে। এই সেটের পিডিএফ পেতে ইউ ক্যান জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। স্টে হ্যাপি, স্টে পজিটিভ, থ্যাংক ইউ।